রমজান মাস আসলেই খালি ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। আমরা বাঙালি যত কিছুই ভালো থাকুক না কেন আমাদের মন কিন্তু চায় ভাজা পোড়া খেতেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমি আজকে সিঙ্গারা বানাবো। আমি রেসিপি আকারে দিচ্ছি না, জাস্ট কাজটা করছি সেই অনুযায়ী দিচ্ছি। আপনারা আরও ভালো পারবেন। আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে কালো জিরা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব, আর সয়াবিন তেলটা দিয়ে এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু একটু পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। একদম সফট হবে না এবং অনেক বেশি শক্ত হবে না। আমি এটা একপাশে রেখে দিব একটা মোটা টাওয়ালের সাহায্যে। আর এখন হচ্ছে আমি ছোলা সিদ্ধ করে নিচ্ছি। ছোলা খেতে তো রমজান মাসে আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি, আর প্রতিদিন এটা সিদ্ধ করার একটা ঝামেলা থেকেই যায়। তাই আমি ভালো করে কয়েকটা সিটি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি, একটু ধুয়ে নিয়েছি, কারণ এটা সিদ্ধ করার পর অনেক ময়লা বের হয়। তারপর এটাকে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। এরকম বক্সে ভরে রাখলে কিন্তু অনেক সুবিধা। আর এই বক্সটার সুবিধা হচ্ছে এটা পার্ট বাই পার্ট ওঠানো যায়, এতে করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই ওঠাতে পারবেন। আর যেগুলো সেপারেট থাকে না অ্যাডজাস্ট করা, সেগুলো কিন্তু নামানোর সময় অনেক ঝামেলা হয়ে যায়। এই তো ছোলা রাখা শেষ। এখন হচ্ছে সিঙ্গারা পোরটা আমি রেডি করে নিচ্ছি। পোরটা প্রায় শেষের দিকেই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি। এটা হচ্ছে নামানোর আগ মুহূর্তে দিচ্ছি, আর আগে থেকে হচ্ছে জিরা ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে রান্না করেছি। এই রান্নাটা যত মজা হবে সিঙ্গারাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর আমার এটা রান্না কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে বানাতে চলে যাব। আমি আবারও বলে নিচ্ছি, রেসিপি দেখে কেউ ভুল ধরবেন না। আমি তেমন একটা ভালো পাই না, আমি কাজগুলো করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু রমজান মাস, আগে থেকেই হচ্ছে এই কাজ আমরা একদিনে করলে কয়েকদিন খাওয়া যায়, প্রতিদিন করার ঝামেলাটা থাকে না। তো এই তো আমি লম্বা করে বেলে নিলাম। এখন হচ্ছে এভাবে বাঁশ দিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিন বানানো হয় না, তো দেখা যায় অনেক মাস পর বানানো হয়, তাই হচ্ছে তেমন একটা মনে থাকে না। এই তো এভাবে বাঁশটা দিয়ে এটা হাতে এইভাবে বসিয়ে দিলাম। এখন হচ্ছে এর মধ্যে পুরটা দিয়ে দিব। আমি প্রথমটা বানাতে গিয়ে ভুল করেছি, এরপরে হচ্ছে ভাঁজটা ঠিক মতো দিতে পেরেছি। ভালো করে পুরটা দিয়ে হচ্ছে পানি দিয়ে চারিদিকে এভাবে দিয়ে দিলাম, তারপরে এইভাবে জয়েন করে দিচ্ছি। আর এটা হচ্ছে মিনি সিঙ্গারা, খেতে খুবই মজা লাগে। আর রমজান মাসে ভাজা পোড়া কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি। যতই ফল খেতে বলা হোক না কেন, ফলের চাইতে কিন্তু এই খাবারটাই মজা। আমি এক এক করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল মিনি সিঙ্গারা। আর ইফতারের জন্য আমি ফ্রোজেন করে কিছু খাবার রাখি। বেশি দিনের রাখি না, বেশি দিনের খাবার খেতে ভালো লাগে না, অল্প কিছু দিনের করে রাখি প্রতি বছরই। এটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এটা যখন সেট হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে যখন লাগবে যতটুকু তখন সেই পরিমাণে নামিয়ে নিলে হয়ে যাবে। কেমন লেগেছে আজকের ভিডিও? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।